আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে লাউ দিয়ে শোল মাছ রান্না করে দেখাবো। এখানে শোল মাছটা মাথা এবং মাছ আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এটা হলুদ এবং লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। এখানে লাউটা রান্না করার জন্য লাউটা আমি কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখানে আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া এবং লাগবে লবণ। এবং আজকে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলে আমি রান্না করব। মাছ আমি হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব মাছ। এখন মাছগুলো আমি ভেজে নিব, 2 পাশ বাদামি করে ভেজে প্লেটে উঠিয়ে নিব। মাছটা আমি ভেজে নিয়েছি, এখন প্লেটে উঠিয়ে নিব। এখন ওই ফ্রাই প্যানে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে ভেজে নিব। এখানে দিয়ে দিব লবণ, 1 চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিব এবং লবণ দিয়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে দিব। এখানে আরেকটু অলিভ অয়েল তেল দিয়ে দিব। আরেকটু অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এখন মাছটা পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট এবং সব মশলাগুলো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু ফুটানো গরম পানি দিয়ে দিব। সামান্য একটু ফুটানো গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি একটু গরম পানি দিয়ে, ফুটানো গরম পানি দিয়ে। এখন এখানে দিয়ে দিব লাউ। লাউটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। লাউটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এখানে ফুটানো পানি দিয়ে গরম পানি দিয়ে দিব। লাউটা সিদ্ধ হয়ে যাবে এবং এটা একটু হালকা ঝোল ঝোল থাকবে, এরকম একটা পর্যায়ে আমি এটা রান্না করবো। এখন এখানে মাছ ভেজে রাখা মাছটা দিয়ে দিব। এখন এখানে ভেজে রাখা মাছ এবং কাঁচামরিচটা দিয়ে দিব। এই পর্যায়ে মাছ লাউ সব সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা এরকম একটু ঝোল ঝোল থাকবে। এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এখন লাউ দিয়ে শোল মাছ রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার লাউ দিয়ে শোল মাছ রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলেই আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, বাংলাদেশি রেসিপি, ইন্ডিয়ান রেসিপি এবং আরবিয়ান রেসিপি। অনেক রকম ভর্তা আইটেম আছে। আপনারা আমার রেসিপিটা ফলো করবেন এবং রেসিপিগুলো দেখবেন, কমেন্ট করবেন আপনাদের কেমন লাগে আমার রেসিপিগুলো। আল্লাহ হাফেজ।